পদ্মা ও ধলেশ্বরীর অববাহিকায় বিস্তৃত প্রায় ১৩৬ বর্গ কিলোমিটারের আড়িয়াল বিল। একসময় এই জলাভূমি ছিল দেশি মাছের অন্যতম আধার, কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে বিলের চিত্র। পানির স্বাভাবিক প্রবাহ কমেছে, বেড়েছে দূষণ, তার প্রভাব পড়েছে বিলের মাছেও। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় আড়িয়াল বিলের কই, বাটা, মিনি, গুলশা ট্যাংরা ও পুঁটি মাছে মিলেছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। কই মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি তুলনামূলক বেশি। আড়িয়াল বিলে পানি, কাদা এবং কিছু মাছ, কই মাছ, তারপরে গুলশা মাছ, পুঁটি, বাটা মাছ, এই মাছগুলো আমরা নিয়ে আসি এবং আমরা আমাদের ল্যাবরেটরিতে এদের মাইক্রোপ্লাস্টিকের এক্সট্রাকশনে রিসার্চ করি এবং দেখা গেল হ্যাঁ, আড়িয়াল বিলের মাছেও এরকম মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে বিলের পানিতে মাইক্রোপ্লাস্টিক প্রবেশের অন্যতম কারণ পানির স্বাভাবিক প্রবাহের পরিবর্তন ও দূষণ। খাওয়া দাওয়া করে প্লাস্টিক ফিকা রেখে গেল, কিন্তু এটা আমাদের বিলের ক্ষতি হয়, মাছেরও ক্ষতি হয়, আমাদের ধানেরও ক্ষতি হয়। এখন মাছের পোনা বড় হবে, ডিম ফুটবে, বড় হবে, কিন্তু এখন বিলে পানি নেই। গতবারে সেইবারে অনেক কম, কারণ বিলের পচা পানি নদী থেকে আসতে পারে না। স্থানীয় ভোক্তাদের মাঝেও তৈরি হয়েছে উদ্বেগ। মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি থাকায় প্রশ্ন উঠছে খাদ্য নিরাপত্তা নিয়ে। পরিবেশবিদদের মতে মাইক্রোপ্লাস্টিক শুধু মাছের শরীরেই নয়, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানুষের শরীরেও প্রবেশ করতে পারে। সরকারে আরো অনেক উচ্চ নীতি নির্ধারণ পর্যায় থেকে স্টেপ নিতে হবে। আর বর্জ্য ব্যবস্থাপনা যতদিন না পর্যন্ত হবে, শ্রীনগরের আড়িয়াল বিলে মাছের শরীরে এই মাইক্রোপ্লাস্টিক পাওয়ার সম্ভাবনা তো থাকবেই। তবে বিলের জীববৈচিত্র্য রক্ষায় পদ্মার সঙ্গে সংযুক্ত ১৪টি খাল ও ১২টি পুকুর পুনঃখননের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এতে পানির প্রবাহ বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য ফিরবে বলে আশা করা হচ্ছে। আমাদের ইউনিয়ন পরিষদগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা নিয়মিত সচেতনতামূলক অভিযান কার্যক্রম পরিচালনা করছি, যাতে যত্রতত্র ময়লা ফেলা না হয়। বিশেষ করে আড়িয়াল বিলের মতো একটি জায়গায় যেখানে এটি জীববৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্যের জন্য আমরা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি। পানির স্বাভাবিক প্রবাহ, দূষণ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা, এই তিনটি বিষয় নিশ্চিত করা না গেলে হারিয়ে যেতে পারে আড়িয়াল বিলের জীববৈচিত্র্য, আর ঝুঁকিতে পড়তে পারে মানুষের নিরাপদ খাদ্য। এখন মুন্সিগঞ্জ।